رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وبعد আজকের বক্তব্যের মূল বিষয়বস্তু হলো আশিক রাসূল জুলফিকার আলী সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির জীবনী। হযরত মাওলানা আবুল বাশার মুহাম্মদ জুলফিকার আলী সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামানের কনিষ্ঠ সাহেবজাদা। মুজাদ্দিদ জামান যখন ইন্তিকাল করেন তখন তার বয়স আনুমান 19 থেকে 20 বছর। তিনি ছোট হুজুর নামে সমাদৃত। মুজাদ্দিদ জামান তার নায়ক তারা ছোট সাহেবজাদাকে উপযুক্ত আলিমের বিশেষ তত্ত্বাবধানে ইলম শিক্ষা দিতে থাকেন। আশিক রাসূল ছোট হুজুর বলেন, মাদানী মসজিদ অর্থাৎ আমাদের এই মসজিদে তিনি সময় কাটাতেন এবং ইলম শিখতেন, জ্ঞান অর্জন করতেন। ব্যক্তিত্ব সম্পূর্ণ পিতা মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি ছোট হুজুরের জন্য কলিজা নিগ্রহ দোয়া করেন। তিনি বলেন, বাবা তোমার দরজায় আল্লাহ পায়কি বাঁধা রাখবে। অনুমান বাংলায় 1326 মোতাবেক, ইংরেজি 1920 সাল, হিজরি 1340 সালে ফুরফুরা শরীফে তিনি জন্মগ্রহণ করেন। খারিজি ভাবে তিনি দ্বীনি তালিম হাসিল করেন এবং শিয়া ওয়ালিদ সাহেবের কাছে বাতিনি তালিম পান। ছোট হুজুর জিন্দেগি বস্তুত মুজাদ্দিদ জামানের দোয়ায় বাস্তব ফলস্বরূপ। দাওয়াতে এত ব্যস্ত ব্যক্তিকে আর দেখি না। সারা বছর তিনি দাওয়াতে ওয়াজ মাহফিল করে চলেছেন। এমনকি মুরিদানদের অনুরোধে অধিকাংশ দিন একই দিনে 2-3টি স্থানে তাকে জলসায় যোগদান করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে একই দিনে 4-5 স্থানে তাকে উপস্থিতি হতে হয়। তার জবানে হালের ওয়াজ নসিহত পাওয়ার আশায় মানুষ চাতকের মতো চেয়ে থাকেন। কাজের সভা সমিতির মরণে তার রাতের দিনের বাস্তবতার সামিল। তার জীবনের করুণময় জীবন কাজগুলি হলো মসজিদ বানানো, কাঁচা মসজিদ বানা করা, কবরস্থান প্রাচীর দিয়ে গিয়ে ঘিরে হেফাজত করা, মাদ্রাসা কোরআনিয়া মক্তব প্রতিষ্ঠা করা তার করুণময় জীবনের অন্যতম বৈশিষ্ট্য। মাদ্রাসা মক্তবের জন্য ঈসা আলাইহিস সালামের চাঁদা তোলায় তিনি অদ্বিতীয়। হাজার চেষ্টা করেও তার কাছ থেকে আত্মকথা শুনতে পাইনি। বাধ্য হয়ে তার খিদমতে বসে এবং জলসা মাহফিল থেকে এতটুকু আন্দাজ পেয়েছি, আত্মপ্রচার বিমুখ আশিক রাসূল অতি উচ্চ মাকামের দরবেশে আল্লাহ পাক তাকে ইনায়েত করেছেন। তাকওয়া পরহেজগারিতে তিনি অন্যান্য একটি ঘটনা তার অনুপম দৃষ্টান্ত। বাংলাদেশ থেকে কত শত লোকের আকুল আবেদন, হাজার হাজার বাংলাদেশি ভক্ত মুরিদান এক নজরে তাকে পেতে চান, কিন্তু ছোট হুজুর মুস্তাহাব সফরের জন্য ফটো তুলে পাসপোর্ট করে বাংলাদেশে যেতে নারাজ। সুন্নতি নববীর তিনি পরিপূর্ণ পাবন্দ। মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের অপরবাড়িতে সন্তান সন্ততি স্ত্রী পরিজন সহ তিনি বসবাস করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফানাফির রাসূল হযরত ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সমগ্র জীবন কেন্দ্রিক একটি সংক্ষিপ্ত প্রবন্ধ পাঠ বলা যেতে পারে আমরা এতক্ষণ শুনলাম। এখানে হুজুরের শেষ জীবনের একটা ছোট্ট কাহিনী বিবৃত করা হলো যে হুজুর ফটো তোলা থেকে নিজেকে বিরত রাখার জন্য দিনের দায়ী হিসাবে বাংলাদেশ পর্যন্ত তিনি পৌঁছাননি। অর্থাৎ প্রথম দিকে হুজুরের জীবনের প্রথম দিকে একটা দেশ থেকে অন্য দেশে পাড়ি দেওয়ার জন্য যে পাসপোর্টের ব্যবস্থা ছিল বা অনুমতিপত্রের ব্যবস্থা ছিল সেখানে ফটোর প্রয়োজনটা অতটা ছিল না বা বাধ্যতামূলক ছিল না। কিন্তু হুজুরের শেষ জীবন পর্বের দিকে পাসপোর্টের ফটোটা বাধ্যতামূলক হয়ে ওঠে। সেই সময় হুজুরকে সবাই চেয়েছিলেন যে বাংলাদেশে তিনি আসুক, প্রত্যেক বছরের ন্যায় এবছরেও বা তিনি খিদমত করে যাক, দিন কেন্দ্রিক, ইসলাম কেন্দ্রিক বা দিনের তালিম নশিহা কেন্দ্রিক। তিনি শত শত ভক্ত মুরিদদের সেই আহ্বানে কিন্তু সাড়া দেননি কেবলমাত্র একটা বিশেষ আমলকে প্রাধান্য দেওয়ার জন্য, এই ফটো তোলা থেকে নিজেকে বিরত রাখার জন্য। ফটো তোলা যাবে কি যাবে না সেটির প্রসঙ্গ আলাদা, সেটা মাসলা মাসাইলের ব্যাপার, ফতোয়ার ব্যাপার। কিন্তু এখানেও তার যে খোদাভূতা, তাকওয়ার একটা স্পষ্ট উদাহরণ হিসেবে আমরা এই কাহিনীটাকে আলোকপাত করতে পারি বা এই হিসাবে বিবেচনা করতে পারি। এরকম হুজুরের জীবন পর্বের নানা সাংঘাতিক ঘটনা রয়েছে।
পর্যায়ে একটা হুজুরের কারামতের কথা মনে পড়ে যায়। হুজুর নদিয়ার উদ্দেশ্যে, জলসার উদ্দেশ্যে বেরিয়েছেন, দিনের তালিম দেওয়ার উদ্দেশ্যে আপামর বাঙালি জনমানুষের কাছে ইসলামের সঠিক নির্দেশটাকে পৌঁছানোর জন্য হুজুর গিয়ে বেরোতেন, এবং এটা মুজাদ্দিদে জামানের দেখানো পথ। এই পথ অনুযায়ী কেবল ছোট হুজুর রহমতুল্লাহ আলাইহি নয়, তার 5 সাহেবজাদা 5 পরিত্যক্ত সন্তান সকলেই এই ধরনের খিদমত করেছেন। গ্রাম বাংলার জমিনে বা গ্রাম বাংলার পরতে পরতে তারা তাদের প্রবেশ ঘটেছে কেবল দিনের স্বার্থে, দিনের লক্ষ্যে প্রকৃত ইসলামের নির্যাসটাকে সাধারণ মানুষের কাছে, আওয়ামের কাছে পৌঁছে দেওয়ার জন্য। মাদ্রাসায় এসে শিক্ষা গ্রহণ করা সকলের